হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা আলোচনা করব রায়মাটির প্রশ্নবিচিত্রা অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ের চতুর্থ স্কুল বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুলের প্রশ্নগুলি। চলো দেখা যাক স্কুলটিতে কী কী প্রশ্ন দেওয়া রয়েছে। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নতুন আছো, যারা চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। চতুর্থ স্কুল বর্ধমান বিদ্যাপীঠ ভবন গার্লস হাই স্কুল। এর একের দাগে বলা হয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে চারটি অপশনের মধ্যে যেটা ঠিক হবে সেই উত্তরটি বেছে নিতে বলা হয়েছে। একের দাগে বলা হয়েছে কেন্দ্রমণ্ডলের অপর নাম এ নিফে, বি নিফেসিমা, সি ক্রোফেসিমা। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে এ নিফে। একের দুয়ের দাগে বলা হয়েছে এস তরঙ্গ প্রবাহিত হয় এ তরল মাধ্যমে, বি কঠিন মাধ্যমে, সি গ্যাসীয় পদার্থের মধ্য দিয়ে। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে বি কঠিন। এস তরঙ্গ প্রবাহিত হয় শুধুমাত্র কঠিন মাধ্যমের মধ্যে দিয়ে। তিনের দাগে বলা হয়েছে বজ্রপাতের দেশ বলা হয় এ বাংলাদেশকে, সি বি নেপালকে, সি ভুটানকে। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে সি ভুটানকে। বজ্রপাতের দেশ বলা হয় সি ভুটানকে। চার থেকে বলা হয়েছে পৃথিবীর ব্যাসার্ধ হলো এ 6370 কিমি, বি 5100 কিমি, সি 2900 কিমি। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে এ 6370 কিমি। পৃথিবীর ব্যাসার্ধ হলো 6370 কিমি। পাঁচের থেকে বলা হয়েছে নেপালের রাজধানী হলো এ থিম্পু, বি ঢাকা, সি কাঠমান্ডু। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে সি কাঠমান্ডু। নেপালের রাজধানী হলো সি কাঠমান্ডু। ছয় থেকে বলা হয়েছে সীমাস্তরটি গঠিত হয় এ ব্যাসাল, বি গ্রানাইট, সি মার্বেল শিলা দ্বারা। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে এ ব্যাসাল। সীমাস্তরটি গঠিত হয় এ ব্যাসাল শিলা দ্বারা। দুইয়ের এতে বলা হয়েছে শূন্যস্থান পূরণ করো। একের দাগে বলা হয়েছে সার্কের সদর দপ্তর ড্যাশ। সার্কের সদর দপ্তর হলো কাঠমান্ডুতে। দুয়ের দাগে বলা হয়েছে ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে ড্যাশ বিযুক্ত রেখা অবস্থিত। ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে মোহরভিষিক বিযুক্ত রেখা অবস্থিত। ভূঅভ্যন্তরে তিনটি স্তর ভূত্বক, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল। এই ভূত্বক এবং গুরুমণ্ডলের মধ্যে যে রেখাটি অবস্থিত সেটা হচ্ছে মোহরভিষিক বিযুক্তি রেখা। বিয়ের দাগে বলা হয়েছে নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও। একের দাগে বলা হয়েছে দারুচিনির দ্বীপ কাকে বলে। দারুচিনির দ্বীপ কাকে বলে সঠিক উত্তর আমরা পেয়ে যাব টেক্সট বইয়ের 76 নম্বর পেজে বা রায়মার্টিন সহায়িকা 300 নম্বর পেজে। দুয়ের দাগে বলা হয়েছে লাভা বলতে কি বোঝো। লাভা বলতে কি বোঝে সঠিক উত্তর আমরা পেয়ে যাবো টেক্সটের 2 নম্বর পেজে এবং রায়মার্টিন সহায়িকা 23 নম্বর পেজে। তিনের দাগে বলা হয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও যে কোনো দুটি। এখানে 3টি প্রশ্ন আছে, তার মধ্যে 2টি প্রশ্ন উত্তর দিতে বলা হয়েছে সংক্ষেপে। একের দাগে বলা হয়েছে ভূমিকম্পের কেন্দ্র ও উপকেন্দ্র বলতে কী বোঝো। ভূমিকম্পের কেন্দ্র ও উপকেন্দ্র বলতে কী বোঝে সঠিক উত্তর আমরা পেয়ে যাবো টেক্সটের 14 নম্বর পেজে এবং রায়মার্টিন সহায়িকায় 83 নম্বর পেজে। দুয়ের দাগে বলা হয়েছে অ্যাস্ট্রোস্ফিয়ার কাকে বলে। এর সঠিক উত্তর আমরা পেয়ে যাবো টেক্সটের 5 নম্বর পেজে, রায়মার্টিন সহায়িকা 22 নম্বর পেজে। তিনের দাগে বলা হয়েছে পাললিক শিলার দুটি বৈশিষ্ট্য লেখো। সঠিক উত্তর আমরা পেয়ে যাবো টেক্সটের 21 নম্বর পেজে এবং রায়মার্টিন সহায়িকার 100 নম্বর পেজে। চারের দাগে বলা হয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও যে কোনো দুটি। একের দাগে প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর দিতে বলা হয়েছে। এখানেও 3টি প্রশ্ন আছে, তার মধ্যে 2টি প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে। একের দাগে বলা হয়েছে অভিসারী পার্শ্বসীমানা বলতে কী বোঝো উদাহরণ দাও। অভিসারী পার্শ্বসীমানা বলতে কী বোঝো উদাহরণ দিয়ে সঠিক উত্তর আমরা পেয়ে যাবো টেক্সট 8 নম্বর পেজে এবং রায়মার্টিন সহায়িকা 39 নম্বর পেজে। দুয়ের দাগে বলা হয়েছে ক্যারেজ প্রথা কি, কোন দেশে এই প্রথা দেখা যায় সঠিক উত্তর আমরা পেয়ে যাবো রায়মার্টিন সহায়িকা 300 নম্বর পেজে। তিনের দাগে বলা হয়েছে ভারতের খনিজ ভাণ্ডার কাকে এবং কেন বলা হয়। ভারতের খনিজ ভাণ্ডার ছোটনাগপুর মলভূমিকে বলা হয়। কেন বলা হয় সঠিক উত্তর আমরা পেয়ে যাবো রায়মার্টিন সহায়িকার 106 নম্বর পেজে। পাঁচের দাগে বলা হয়েছে নিচের প্রশ্নগুলো উত্তর দাও যে কোনো দুটি। এখানেও 3টি প্রশ্ন দেওয়া আছে, তার মধ্যে 2টি প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে। একের দাগে বলা হয়েছে মায়ানমারের খনিজ ও বনজ সম্পদ সম্পর্কে লেখো। মায়ানমারের খনিজ ও বনজ সম্পদ সম্পর্কে লেখো। এর সঠিক উত্তর আমরা পেয়ে যাবো রায়মার্টিন সহায়িকা 287 নম্বর পেজে। দুয়ের দাগে বলা হয়েছে চিত্রসহ পৃথিবীর ভূ অভ্যন্তরভাগের গঠন দেখাও। চিত্রসহ পৃথিবীর ভূ অভ্যন্তরভাগের গঠন বর্ণনা করতে বলা হয়েছে। ওই যে আমাদের পৃথিবীর ভূ অভ্যন্তরভাগের 3টি ভাগ ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল, এই 3টি ভাগ এবং তার উপবিভাগগুলো চিত্রসহ বর্ণনা করতে বলা হয়েছে। সঠিক উত্তর আমরা পেয়ে যাবো টেক্সটের 6 নম্বর পেজে এবং রায়মার্টিন সহায়িকার 10 নম্বর পেজে। নেক্সট বলা হয়েছে 3-এর দাগে বলা হয়েছে আগ্নেয় শিলা কাকে বলে উদাহরণ দাও। নিঃসারী ও উদ্বর্তী শিলার 3টি পার্থক্য লেখো। আগ্নেয় শিলা কাকে বলে সেটা লিখতে বলা হয়েছে, সেটা আমরা পেয়ে যাবো টেক্সটের 20 নম্বর পেজে এবং রায়মার্টিন সহায়িকা 93 নম্বর পেজে। উদাহরণসহ আগ্নেয় শিলার সংজ্ঞা। তার সাথে যে প্রশ্নটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে নিঃসারী ও উদ্ভিদী শিলার 3টি পার্থক্য লেখো। আগ্নেয় শিলার 2টি ভাগ নিঃসারী ও উদ্ভিদী, তার পার্থক্য লিখতে বলা হয়েছে। এই পার্থক্য আমরা পেয়ে যাবো টেক্সটের 20 নম্বর পেজে এবং রায়মার্টিন সহায়িকার 107 নম্বর পেজে। তাহলে এই ছিল আমাদের আজকের আলোচনা। তোমাদের আমার আলোচনা ভালো লেগে থাকলে চ্যানেলটিতে একটা লাইক ও শেয়ার করে দেবে এবং যারা নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। কাল দেখা হবে আরও একটি নতুন স্কুলের আলোচনা নিয়ে। আজ এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার দেখা হবে নতুন একটি স্কুলের আলোচনা নিয়ে। সবাই ভালো থেকো।